সামনে জিবরাইল বলে, বড় খুশির কথা, বড় হ্যাপি হওয়ার কথা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ৭০,০০০ গুনাহগার উম্মত বিনা বিচারে জান্নাতে যাবে, কোনো বিচার আচার হবে না। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজার হয়ে গেলেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, নবী গো, এত খুশি হইয়া আমি জিবরাইল আসছি, এত খুশি হইয়া আমি জিবরাইল আপনার কাছে সংবাদরা নিয়ে আসছি। আপনি খুশি হবেন, খুশি হবেন, কিন্তু আপনি বেজার হলেন কেন? কয় বেটা, আমার শুধু ১৬ লক্ষ তো আমার সাহাবী হয়েছে, এর মধ্যে মাত্র ৭০,০০০ বিনা বিচারে জান্নাতে নিবে, আমি কেমনে খুশি হই? পাশে ওমর ফারুক বসা। ওমর, এই ব্যাপারে তুমি কি বলো? হায় হায়, তার আগে আর একটা কথা, জিবরাইল বলল, নবী গো, আপনি কি খুশি না? আপনি কি নিবেন না? আমার নূরের নবীকে আমি নিব না, এই কথা বলবো না, তবে আমার একটু চিন্তা করতে দাও, আমার একটু চিন্তা করতে দাও। আমি ৭০,০০০ নিব কি নিব না আমি নিষেধ করি নাই, নিব না, কিন্তু চিন্তা করতে দিতে হবে। জিবরাইল, নবী গো, আমি সম্মান আপনার আমিও করি, মারহাবা, তবে একটা সুখবর নিয়ে আসছি, আপনি বেজার হয়ে গেছেন, এই জন্য আমার মনে কষ্ট লাগে। নবীকে আমার শুধু সাহাবী তো ১৬ লাখ, আমি ৭০,০০০ কেমনে খুশি হই? আমার আল্লাহ, আমার নবী, নূরের নবীকে ওমর কি করতাম? ওমর কয়, এটা আমি রাজি হইন না। সুবহানাল্লাহ। ওমর কয়, নবী গো, এইটাই আপনি রাজি হইেন না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, জিবরাইল যাও আল্লাহরে বলে দাও, আমি নিব না তা বলি না, কিন্তু আরো বাড়াইতে বলো। কত কৌশল! আমি নিব না এটা বলি না, তুমি আল্লাহরে যে আমি নূরের নবীর সালাম দাও, আর আমার আল্লাহরে বলে দাও আমি নিব না তা বলি নাই, তবে আরো বাড়াইতে বলো। আমার আল্লাহ, জিবরাইল যাও এই খবরটা দিয়ে আস। খবর নিয়ে আসলেন নবীকে, আবার আল্লাহ সালাম দিস। সালামে কি বলেছেন? সালামের পরে কয় ৭০,০০০ বিনা বিচারে জান্নাতে যাবে। এরা ৭০,০০০-এর প্রত্যেকে হাতে ধইরা আরো ৭০,০০০ প্রত্যেকের জন্য আরো ৭০,০০০ করে রব্বুল আলামিন বরাদ্দ দিয়েছেন। মানে ৪৯০ না কত কোটি উম্মত বিনা বিচারে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, জোরে কয় না? مولاي صل وسلم دائما ابدا على حبيبك আব্বা জানদারে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমে ৬৬০০ এই আয়াতের মধ্যে বাবা অনেক আলোচনা আছে। জিহাদের কথা আছে, রোজার কথা আছে, বাবা মার খেদমতের কথা আছে, নামাজের কথা আছে, জিকিরের কথা আছে, পৃথিবীতে কেমনে চলবেন, কেমনে ফিরবেন সেই কথা আছে, সংসার জীবনের কথা আছে, রাষ্ট্র জীবনের কথা আছে, সমাজ জীবনের কথা আছে। এই পৃথিবীতে কার সাথে কেমন ব্যবহার করবেন, মানে এক কথায় পৃথিবীতে যা কিছু আছে সবই কোরআনের মধ্যে আছে। কিন্তু দুঃখ হলো এই হকপন্থী মানুষগুলি, হকপন্থী কারে বলে তাও আমি কোরআন থেকে হাদিস থেকে আপনাদেরকে জানিয়ে যাব ইনশাআল্লাহ। হক পথ কোনটা, সত্য রাস্তা কোনটা, সারা জীবন আলহামদুলিল্লাহ সূরার মধ্যে আপনি বারবার বলতেছেন ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। আমার আল্লাহ কয় কি সাহায্য চাও? তার আগে আমরা বলেছি আল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিনের স্বামী। আমার আল্লাহ কেন এত প্রশংসা আমার করো? আমি বিচার দিনের স্বামী,
কেন বলতেছো? আমরা তার আগে বলেছিলাম আর রহমানির রহিম, তুমি নিতান্ত মেহেরবান এবং দয়ালু। দয়ালু বলার পরে স্বীকৃতি দিলাম তুমি বিচার দিনের স্বামী, তুমি আখিরাতের ময়দানের বিচারক, তুমি যেদিকে রায় দিবে সেই দিকেই বিচারের রায় হবে। ওগো আল্লাহ, তোমার ছাড়া আমাদের উপায় নেই, আমরা জানিয়ে দিলাম। এরপরে বলে দিলাম ইয়াকা নাবুদু, তোমার ওই ইবাদত করি। আর কি কইতে চাও আমরা বলে দিলাম ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ওই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ডেলি কমপক্ষে 52 বার বলতেছেন। একটা নফল যদি নাও করেন, অক্তিয়াডা ফজরে 4 বার, জোহরে 12 বার, আসরে 8 বার, মাগরিবে 13 বার, আওয়াবিন 6 রাকাত সহ। হেরা তো সুন্নতই পড়তে চায় না, আমরা এই পাগলগুলা আওয়াবিনও পড়ি। মারহাবা। 40 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যায় 6 রাকাত আওয়াবিনে। এই জন্য পীর মুর্শিদ গুলি আমাদেরকে জানিয়ে গেলেন বাবা মাগরিবের সুন্নতের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন পড়বে, এরপরে 2 রাকাত নফল পড়বে। 40 বছরের সগীরা গুনাহগুনি রব্বুল আলামিন মাফ করে দিবেন, ছোট্ট ছোট্ট গুনাহগুনি আল্লাহ মাফ করে দিবেন। গেল গা মাগরিবের 13 রাকাত, 13 বার পড়লাম মাগরিবের সময়, আবার এশারের সময়, এশারের সময় সুন্নত 4 রাকাত, ফরজ 4 রাকাত, এরপরে 2 রাকাত সুন্নত বেতের 3 রাকাত, এরপরে 2 রাকাত নফল পড়লে 15 রাকাত হয়ে যায়। 15 বারে 15 রাকাতে 15 বার বললাম ইয়াকা নাবুদু, তোমার ওই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ফজর থেকে এশা পর্যন্ত আল্লাহরে বারবার ডেকে বললাম আল্লাহ তোমার ওই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আমার আল্লাহ 52 বার পড়ে, সারা দিন রাতে 52 বার। তাহাজ্জুদ পড়লে তো আরো বাড়বে, সালাতুত তাসবিহ পড়লে ইনশাআল্লাহ আরো বাড়বে। আব্বা জানলারে আমার সেই দিকে গেলাম না, শুধু ওয়াক্তিয়া নামাজে যদি আমরা প্রতি রাকাতে যদি মানে পড়তেই হবে, আলহামদুলিল্লাহ 52 বার হয়ে যায়। 52 বার বলতেছি আল্লাহ ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। 52 বারের পরে আল্লাহ কয় তোমরা কি সাহায্য চাও? আমরা বলে দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক রাস্তা দেখাও। ডেলি কয়বার? 52 বার কমপক্ষে, তাহাজ্জুদ সালাতুত তাসবিহ ছাড়া। শুধু ওয়াক্তিয়া নামাজে 52 বার ডেলি দোয়া করতেছি। এতবার কিন্তু অন্য ব্যাপারে, এই যে একটু আগে আমার আব্বাই বলল হুজুর দোয়া চাই, বাবা অমুক সালে ইন্তেকাল করছেন, 20 সালে মনে কইলাম, আজকে আমার আব্বার ইন্তেকাল দিবস, দোয়া চাই। আব্বা জানলারে আমার কিন্তু 52 বার দোয়া চাই নাই, অথচ আল্লাহর দরবারে একটা বিষয় 52 বার ডেলি বলতেছি আমাদেরকে সরল সোজা রাস্তা দেখাও। এখন আমার আল্লাহ কয় জিবরাইল রে, একবার চায় নাই সারা দিনে, 2 বার চায় নাই, 5 বার চায় নাই, 10 বার চায় নাই, 20 বার চায় নাই। আমার এই পাগলা পাগলিটা সারা দিনে 52 বার বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক রাস্তা, সোজা রাস্তাটা দেখাও। এখন আমি আল্লাহ আশিকি বললে ওরা মানবে না, মাওলানা জুনাইদ সিদ্দিকী বললে মানবে না, জহিরুল ইসলাম মাওলানা বললে মানবে না। এই জন্য আমি আল্লাহ নিজে বলে দেই সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে রাস্তায় তোমার প্রিয়জন গেছে চলি, আমার আল্লাহকে হ্যাঁ 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 যেই দোয়াটা করলা ওইটাই সোজা রাস্তা, যেই রাস্তায় আমার নিয়ামতি বান্দা বান্দিরা, যেই রাস্তায় আমার নিয়ামতি বান্দা বান্দিরা, নিয়ামতি বান্দা বান্দিয়া হায় হায়
আমার এত ভালো লাগে কথাগুলি মনে হওয়ার কারণে। অনেক দিনে ওয়াজ আমি করি না, অনেক দিন পর মনে হলো, জানি না কোন জায়গার কি অবস্থা, আমি জানি না, তবে এটা বিশ্বাস করি যেখানে যেটা দরকার ওইটাই মনে হয় আল্লাহ বলে, যেখানে যেটা প্রয়োজন ওই জায়গায় মনে হয় আমার আল্লাহ ওইটা বলায়। রব্বুল আলামিনের নিয়ামতি বান্দা বান্দিগুলার কত দাম আব্বারে। এই নিয়ামতি বান্দা বান্দিদের আলোচনা নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাজ বাইনদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে জিবরাইল সালাম নিয়ে আসে, নবী গো আল্লাহ আপনাকে সালাম দিচ্ছেন। জিবরাইল খুব খুশি আজকে, অনেক অনেক ভেরি হ্যাপি জিবরাইল। নবী কয় এত হ্যাপি কেন, এত খুশি কেন, এত বেশি খুশি লাগতেছে তোমাকে কেন? আমি ভেরি নাইস নিউজ নিয়ে আসছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি খবর নিয়ে আসছো? নবী গো একটু আগে আল্লাহ আমাকে জানিয়েছেন, বন্ধুকে জানিয়েছো, আমার বন্ধুর গুনাহগার উম্মতগুলি বিনা বিচারে বিনা হিসাবে ৭০,০০০ জান্নাতে যাবে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক মলিন হয়ে গেল। জিবরাইল কয় নবী গো আমি হাসতেছি বিনা বিচারে, বিনা এইটা সরে দাও, এটা পিছনে যাও। আমার বাজানরা ভালো করে আওয়াজ শোনো, অনেকদিন পর আমি আসছি। আমি ওসমান গনির ইমাম, ও আমার পিছনে 10 থেকে 15 বছর আমার পিছনে নামাজ পড়ছে। আব্বা জান বাবা জান, আমি অত ভালো মানুষ না হলেও বেশি খারাপ না। কেন বললাম? বাজানো গেছে আমার মসজিদে, আগের মসজিদে আমি এক মসজিদে 22 বছর নামাজ পড়াইছি। মনে হয় কিছুই বুঝতে পারছি। 22 বছর এক মসজিদে ইমামতি করা কিন্তু 4টি কথা না, কারণ মসজিদের মতো পণ্ডিত মুসল্লি পৃথিবীতে কোথাও নাই। সব হুজুরের দোষ, কথা কয় না। হুজুরের ফোরা হয়েছে বেড়ারে ঠিক মতো আটতারে না, চায়ের দোকানে বইয়া হুজুর নাচছে নাচছে আরে এইবার রয়েছে ফোরা, আর মুসল্লিরা দেখেন কেমনে নাচা নাচতেছে। নাউজুবিল্লাহ জোরে কয়। 35 লাখ টাকার টাইস লাগাইছে, সভাপতি সাহেব কইতাছে, কইলাম হুজুরের বেতন কত? আরে 3000। 3500 টাকার টাইস, 35 লক্ষ হুজুরের বেতন আরে 3। তো হুজুরের জিগাইলাম বাজান, বাজান কথা ঠিকই আছে, তাহলে বেতন আল্লাহ দিলে বাজান 6 মাস বাকি। এরপরেও হুজুর যদি একদিন ছুটির দেরি করে, সভাপতি সেক্রেটারি টাকা দেই না। 4 জুমায় আমার 50,000 টাকা হাদিয়া। আমার জুমা কয়টা? আর 3,500 দিয়া হুজুরের কোটা দেয়। আমরা কথা শোনা, শরীয়তের কথা কইতেছি। 4,000 টাকা বেতন দিয়া 3 মাস বাকি, আর 3 মাস অর্ধেক পাইছে। বেতন কত এক একজনের? 50, আপনার 32 টাকা, আর 20 টাকা, তারপরও সেই বেতন বাকি। এরপরে হুজুরের 3 দিন ছুটি দিচ্ছে, বিপদের কারণে একদিন আসতে পারে না। আইলি পাই না। পরে আমি এক মসজিদে রুচি সিলেটের রাস্তায়, আমি কই আমনে, আমি 1 সপ্তাহ ছিলাম না, যে রাগ হয়েছে। হ্যাঁ আমি কই তাহলে আমনে, আমি 1 সপ্তাহ ছিলাম, হুজুরে আমি 1 সপ্তাহ ছিলাম, তার আমনে আমি 1 সপ্তাহ ছিলাম না। তো এই যে আজকে হুজুরে নাই, হ্যাঁ 1 সপ্তাহ ছিল না, এইটা কোনো সমস্যা? হুজুরে খালি 1 দুপুর নাই। আমি দেখছি, পরে আমি জানছি 2 এক জায়গায়, আচ্ছা এই লোক তো এইরকম মেজাজি না, বললো ঝগড়া হয়েছে, বললো ঝগড়া হইলে এটা মসজিদে জ্বালতেছে। বললো পারে না, বউ কে তালাক দাও, এরকম আছে না? বউ কিছু আমাকে দেশও আছে না রে, তালাক দাও না, তোর ভাত খাইতাম না, ঠিক নেই রে? আফসোস এই কথা বলতে নাই। মায়েরা আছে, 2-1 আছে বাড়িতে, শুনতে আম্মা এগুলো কখনো বলবেন না, এগুলো বলা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। একটা সংসারে থাকলে কষ্ট বিষ্ট নিয়েই, সুখ দুঃখ নিয়েই সংসার, ঠিক কিনা বাবা? আব্বা জানদারে আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার হয়ে গেলেন।
আনআমতা আলাইহিম, সাহাবীরা তো সব আনআমতা আলাইহিম, সব নিয়ামতি বান্দা, মারহাবা। আনআমতা আলাইহিম, তাদের সামনে জিবরাইল বলে বড় খুশির কথা, বড় হ্যাপি হওয়ার কথা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ৭০,০০০ গুনাহগার উম্মত বিনা বিচারে জান্নাতে যাবে, কোনো বিচার আচার হবে না। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজার হয়ে গেলেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, নবী গো, এত খুশি হইয়া আমি জিবরাইল আসছি, এত খুশি হইয়া আমি জিবরাইল আপনার কাছে সংবাদ নিয়ে আসছি। আপনি খুশি হবেন, খুশি হবেন, কিন্তু আপনি বেজার হলেন কেন? কয় বেড়া, আমার শুধু ১৬ লক্ষ তো আমার সাহাবী হয়েছে, এর মধ্যে মাত্র ৭০,০০০ বিনা বিচারে জান্নাতে নিবে, আমি কেমনে খুশি হই? পাশে ওমর ফারুক বসা। ওমর, এই ব্যাপারে তুমি কি বলো? হায় হায়, তার আগে আর একটা কথা, জিবরাইল বলল, নবী গো, আপনি কি খুশি না? আপনি কি নিবেন না? আমার নূরের নবীকে আমি নিব না, এই কথা বলবো না, তবে আমার একটু চিন্তা করতে দাও, আমার একটু চিন্তা করতে দাও। আমি ৭০,০০০ নিব কি নিব না, আমি নিষেধ করি নাই নিব না, কিন্তু চিন্তা করতে দিতে হবে। আব্বারে আমার, সেই নবীর উম্মত আপনি, আর তার ব্যাপারে কেন বেদাতের ফতোয়া আসবে? তাহলে দাঁতের ফতোয়া আসবে কার? নবীর সম্মানে যদি বেদাতের ফতোয়া আসে, আজ পর্যন্ত কোন ইমাম কি দেখেছেন? আমি দেখি নাই মসজিদের সভাপতিরে সম্মান করে না এমন কোন ইমাম পাওয়া যাবে? আব্বা, সেটা সুন্নি হোক, কওমি হোক, আলিয়া হোক, আহলে হাদিস হোক, দর্শে কি বলে আর কত দল আছে ইসলামের মধ্যে, নিজাম ইসলাম হোক, খেলাফত মজলিস হোক, ইমামের সম্মান করেন, এগুলো সভাপতির সম্মান এমনকি ইমাম পাওয়া যাবে? আমি ইমাম সহ, আমি ইমামতি করছি, আমি সভাপতির সম্মান করছি, কেন? চাকরি যাতে না যায়, যেটা সত্য কথা। আমিও সেক্রেটারির সম্মান করেছি, চাকরি যেন না যায়। অথচ নবীর সাথে বেয়াদবি হলে সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দিবেন, এই ব্যাপারে আলেম ওলামাদের ভয় নাই। অথচ চাকরি চলে যাবে, সেক্রেটারির সম্মান করে, হুজুরের বেতন হলো ৬৫০০, সেখান থেকেই হুজুরে বাজারে গরুর দুধের চা খাওয়ায়, কফি খাওয়ায় সেক্রেটারির সভাপতিরে, কারণ কি কয় চাকরি যেন না যায়। তাইলে তোর আমল যে চলে যাবে, নূরের নবীর সাথে বেয়াদবি হলে বেদাত কেমনে তোমার মুখে আসে? তুমি কি জানো না তারাবি নামাজ ২০ রাকাত জামাতে শুরু করে যে হাদিসটা বুখারীতে আছে, ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবি নামাজ ২০ রাকাত জামাতে শুরু করে তিনি বলে গেলেন, হাদা বিদআতুন নি'মা রাওয়াহুল বুখারী, এটা বেদাত কিন্তু নিয়ামতি বেদাত। এটা বেদাত, ইসলামের তো ক্ষতি নাই, সুন্নতের সাথে কোনো সংঘর্ষ নাই, বেদাত কিন্তু এটা নিয়ামতি বেদাত। সেই ক্ষেত্রে সেই থেকে এখন পর্যন্ত ২০ রাকাত তারাবি জামাতে চলছে, মারহাবা জোরে কয় না? এটা ওমরের সুন্নত, কারো বাপের বাড়ার অস্বীকার করার ক্ষমতা আছে? অথচ বেদাত, এই জন্য আমি অনেক সময় বলি বেদাতে মোবা, বেদাতে সাইয়া, বেদাতে হাসানা, আর একটা আছে বেদাতে ওয়াজিব। বেদাতে কোনদিন ওয়াজ করেননি আপনারা, করা উচিত। বেদাত বুঝাবেন, বেদাতে মোবা মনে করেন পান খাওয়া, এটা সওয়াবও নাই গুনাহও নাই। এটা সওয়াবের থেকে খাই পান পান, এটা একটা মোবা বেদাত, মানে এটা সওয়াবও নাই গুনাহও নাই। বেদাতে সাইয়া মন্দ বেদাত, যেমন গান বাজনা, বিভিন্ন ধরনের বাদ্য বাজনা, এগুলা কিন্তু ইসলাম সঠিক সত্যিকারের কিন্তু রায় দেয় না, কথা বলে না। আবার যেই সামার ব্যাপারে যে হাদিস আসছে সেটার অনেক বড় মাসলা, কি প্রাপ্ত বয়স্ক মানুষ হইতে হবে, মানে বালেগ হইতে হবে, অজু থাকতে হবে,
নামাজের সুরতে বসতে হবে। কোন ছোট্ট বাবুরা থাকতে পারবে, মহিলা পুরুষ একসাথে বসতে পারবে, বহুত শর্ত সামা, ওদিকে আমি যাব না। আব্বা জানদারে আমার নূরের নবীকে একটু বুঝতে দাও, আমি একটু বুঝে নেই। নেওয়া যায় কি যায় না আমি তো না করি নাই, তুমি খালি পেশাও কা। জিবরাইল নবী গো, আমি সম্মান আপনার আমিও করি, মারহাবা। তবে একটা সুখবর নিয়ে আসছি, আপনি বেজার হয়ে গেছেন, এই জন্য আমার মনে কষ্ট লাগে। নবীতে আমার শুধু সাহাবী তো সোয়া লাখ, আমি 70,000-এ কেমনে খুশি হই। আমার আল্লাহ, আমার নবী নূরের নবীকে ওমর কি করতাম, ওমর কয় এটা আমি রাজি হইন না। ওমর কয় নবী গো, এইটাই আপনি রাজি হয়েন না। আমার নবীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় জিবরাইল যাও আল্লাহরে বলে দাও আমি নিব না তা বলি না, কিন্তু আরো বাড়াইতে বলো। কত কৌশল! আমি নিব না এটা বলি না, তুমি আল্লাহরে যে আমি নূরের নবীর সালাম দাও আর আমার আল্লাহরে বলে দাও আমি নিব না তা বলি নাই, তবে আরো বাড়াইতে বলো। আমার আল্লাহ জিবরাইল যাও এই খবরটা দিয়ে আস। খবর নিয়ে আসলেন নবী, আবার আল্লাহ সালাম দিস। সালামে কি বলেছেন? সালামের পরে কয় 70,000 বিনা বিচারে জান্নাতে যাবে। এরা 70,000-এর প্রত্যেকে হাতে ধইরা আরো 70,000 প্রত্যেকের জন্য আরো 70,000 করে রব্বুল আলামিন বরাদ্দ দিয়েছেন। মানে 490 না কত কোটি উম্মত বিনা বিচারে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, জোরে কয় না? খুশি না আপনারা? 70,000 যদি আবার এক একজনের 70,000 পায়ালা গুণ দেশ, 49 কোটি না? 49 কোটি, ঠিক আছে তো? হ্যাঁ, 49 কোটি নাকি আর কম বেশি? 70,000-এ 70,000 এক একজনে 70,000 করে লয়ে যাবো না, তাহলে 49 কোটি হইতেই পারে মনে হয়। সম্ভবত আগে ছিল 70,000, এখন হয়েছে 49 কোটি। 49 কোটি, এই কথা কোটির কথা মনে হয় আর এক কোটির কথা মনে হয়েছে। আমি কই না মনের কথা, কই না কার কাছে বলিব কথা, আশাকে তো মিলে না। আমি কই না মনের কথা। আব্বা জানলারে আমার কোটির কথা মনে আর এক কোটি মনে হয়েছে। আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ফাতেমা ইসমা, তুমি শোনো। আব্বা কি কয়লা তারদিনা, তুমি কি সন্তুষ্ট হবে না রে মা? কেন গো আব্বা? এই মাত্র আল্লাহ সংবাদ দিয়েছেন, আলা তারদিনা আনতা কুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ। এই মাত্র আল্লাহ সংবাদ দিয়েছেন, জান্নাতের সমস্ত রমণীদের জান্নাতি যারা হবে তাদের সর্দারিনী রব্বুল আলামিন তোমাকে বানিয়েছেন। শুধু তাই নয়, আমার ঘরে হাসান এবং হুসাইন, আলী, তুমি কি জানো মধ্যম বয়সের আমার যত উম্মত আছে তাদের লিডার কে হবে জানো নি? আলী কয় আমি তো জানি না। কয় মধ্যম বয়সের সমস্ত পুরুষদের লিডার হবে তুমি আলী, আর ফাতেমা তোমার স্ত্রী আমার কন্যা, ও হবে মহিলাদের সরদারিনী, আর যুবকদের সরদার হবে হাসান এবং হোসাইন। কিন্তু মুরব্বীদের সরদার যারা হবে তারা দুইজন হলো আবু বকর এবং ওমর। একদিন আম্মা জান আয়েশা বললেন, নবী গো, এটা পুরানো ওয়াজ, আবার একটু নতুন করে আমি বলি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকাশের তারার মতো কারো নেক আছে? নবী কা আছে তো, কার নেক? আমার ওমরের নেক আকাশের তারার মতো। তা যাই হোক, ওই ওমর নেক, ওই আবু বকর কে নবী বললেন, আবু বকর
কি বললেন তার একটু পরে বলি। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা চেহারা মোবারক কালো করে ফেললেন। নবীজি বললেন তুমি মলিন কেন? আমি মনে করেছিলাম আমার আব্বার নাম মোবারকটা আসবে। আমার আব্বার নামটা আপনি বলবেন, আমার আব্বার আকাশের তারার মতন নেক। নবীজি কয় আয়েশা শুধু ওমর নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আমার উম্মত হয়ে আসবে সবার নেক যদি এক পাল্লায় দেওয়া হয় আমার আবু বকরের একার নেকের সমান হবে না। এখন নবীকে আবু বকর আয়েশা তোমার বাবার এত নেক, এখন আমার নূরের নবীকে আবু বকর আমার উম্মতের মুরব্বীদের লিডার তুমি হবে, তোমার ন্যায় তোমার কি দিতে চাও আমার উম্মতের জন্য? আমি সাইরানা দিলাম, কয় না আমার সারা জীবনের নেকির 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। ওমর কয় তুমি কি দিবা? ওমরের নবী কয় তুমি কি দিবে? ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কোনদিনই তো আল্লাহকে পারি নাই, সালাম জীবনে একবার খালি আগে দিয়েছি, তাও সুযোগ দেওয়ার কারণে। আবু বকর সিদ্দিক কখনোই সালাম দেওয়া পারতেন না। ওমর একবার আবু বকর ইচ্ছা করে সালাম দিলেন, নারায়ণপুর থেকে দেখতেছেন কলেজের দিক থেকে ওমর আসতেছে, তা আবু বকর দিতে পারতেন কিন্তু সালাম দেন নাই। তোমার যে জড়ায় আমি তো সবসময় 10 নিয়েছি, আপনি 90 নিয়েছেন, তা আজকে আমার 90 দিলেন, আমার মায়া লাগছে, জীবনে কোনোদিনই তুমি 90 নিতারও নাই, 10 নিয়েছো, আজকে আমি চিন্তা করছি আমি আজকে 10 নেই, তুমি আজকে 90 নাও। ওমর কয় কোনোদিনই তো আমি দান সৎকায় পারি নাই, আজকে আমি আর বেশি দিব কেমনে? নবী গো আমিও সাইরানা নেক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন সাইরানা কতটুকু হইব? বিজ্ঞান প্রমাণ করেছে। হায় হায় আবু বকর ওমরের সাইরানা নেক। বিজ্ঞান বলেছে 800 কোটি 850 কোটি মানুষ, এই মানুষগুলি যদি 200 বছর 200 কোটি বছর, সুবহানাল্লাহ জোরে কয় না, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর ওমরের সাইরানার নেক কতটুকু হবে? বিজ্ঞান প্রমাণ করেছে কেউ যদি তারা গণতে চায়, কারো যদি শখ হয় আমরা তারা গণব, তাই আমরা বিজ্ঞান বলে দিলাম, বিজ্ঞানীরা জানিয়ে দিলাম পৃথিবীর মানুষের 850 কোটি মানুষ যদি তারা গণনা শুরু করো 200 কোটি বছর, 850 কোটি মানুষ তারা গণলেও তারা গণা শেষ হবে না। আর একটু জোরে সুবহানাল্লাহ পাওয়া যায় না? আর একটু জোরে বলেন মারহাবা। আপনি কি চিন্তা করতে পারেন? 8.5 বিজ্ঞান বলছে যদি তারা কেউ গণতে চায়, যদি তারা কেউ গণতে চায়, তাহলে বর্তমান বিশ্বে যত মানুষ, সব মানুষ 800 কোটি, এরা যদি 200 কোটি বছর, 200 বছর না, 200 দিন না, 200 কোটি বছর 800 কোটি মানুষ যদি তারা গণতে থাকে, তাহলে শেষ করা যাবে না, তারপর হয়তো কাছাকাছি যাবে। কি সোজা কথা! এত তারা, তাহলে আবু বকর ওমরের সাইরানা 8 আনা। নবীজি বলছে ওমরের নেক তারার মতো। আবু বকর ওমরের সাইরানা যদি সাইরানা নেক গণতে হয়, তাহলে 800 কোটি মানুষের 50 কোটি বছর লাগবে। এটা হলো ওমরের নেক। সুবহানাল্লাহ, কি সোজা কথা! আনআমতা আলাইহিম ওয়াসকুরুনি ফাগলা। নবীজি কইছে আমার উম্মতের লাগি দোয়া করো, তাই ওয়াসকুরুনি কে আমি কি দোয়া করব?
অনেক কথা সেখানে আপনারা জানেন, পুরানো আছে, কিন্তু কুটির কথা মনে হয়, পাগলার কথা মনে হয়। আমি জিয়ারত করছি ওমানে, আমি ঈদে মিলাদুন্নবী শুধু আপনার বাংলাদেশে না, আমি ওমানে আমি সরকারি দাওয়াতে গিয়েছিলাম করোনার আগের বছর। করোনা শুরু হইলো 19 সালে না, শুরু হইলো বাংলাদেশে 18 সালে। আমি 18তেও গেছি, 19 গেছি, 2 বছর আমি মিলাদুন্নবীর দাওয়াতে গেছি ওমান, আর একটা আরবি দেশে। শুধু আমার দেশে মিলাদুন্নবী না, গত এই বছর এখন শ্বাস দেন যারা মোবাইলে পটু, এখন শ্বাস দেন, দেখবেন 100-র উপরে দেশে, সব 57টা মুসলিম দেশ, আরগুলা কোনো মুসলিম দেশ না, 162 অথবা 126টা দেশে আমার হাবিবের মিলাদুন্নবী পালন হয়েছে। তবে একটা লজ্জা দিয়ে যাই, লজ্জা দিবই দেব। লজ্জাটা কি? ভারতে, ইন্ডিয়ায়, সনটা মনে নেই আমার, এই ওয়াজটা আমি অন্তত 50টা স্টেজে করছি, এটা আপনারও ভালো লাগবে ইনশাআল্লাহ। কবিতা প্রতিযোগিতা হবে আমার রাসূলের শানে, আমার নবীর শানে। এগুলা ইউটিউবে সারবা তোমরা, আমার রাসূলের উম্মতের শান কত। আমার গইড়ে গইড়ে কাঁদতে মনে চায়, এই নবীর উম্মতে আমাদের কত লাভ হয়েছে। এই উম্মত জোহরে দাঁড়াইছে, নাওয়াইতুল সাল্লাল্লাহু তাআলা আর বারাকাত, এই মাসলা সব আলেমরা জানে, আলিয়া কওমি সব আলেমরা এই মাসলাটা জানে। দাঁড়াইছেন আপনি নিয়ত বাঁধতেছেন, নাওয়াইতু আন উসাল্লিল্লাহি তাআলা আর বারাকাত সালাতি জোহরে, কিন্তু সালাতুল আসর, কিন্তু নামাজটা দাঁড়াইছেন জোহরে। এই দুইজন কয় জীবনে কত বিপদে পড়ছি, কিন্তু এরকম বিপদে পড়ি নাই। হাইদি জোহরে দাঁড়ায় দিয়ে আসর কয়, আমের দি কাঁঠাল কয়, কাঁঠালের দি পেঁপে কয়, কথার কথা। আমার আল্লাহকে কি এই দেখো তোমার ওই হাবিবের উম্মত এই যে জোহরে দাঁড়ায় কয় না সালাতুল আসরে কয়, আমার আল্লাহকে যা কইছে কইছে এটা জোহরে আল্লাহ রেকর্ড হইছে, তো আর বেটা ডিলিট কর, সুবহানাল্লাহ, কি কর, ডিলিট কর, যেহেতু ওদের ঠিকানা মদিনাতুল মুনাওয়ারা, আর কোনো কথা নাই, ওইটারে আমি যাবো যার বুঝবো না, তোরা ডিলিট কইরা ওই আসরের জোহর লেখ। সেই নবীর উম্মত আপনি আর আমি, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, 3টা বিশেষ নিয়ামত এই উম্মতের জন্য। তার মধ্যে 1 নম্বর হলো এরা দোয়া করবো আর আমি কবুল করব, এরা আমার কাছে চাইতে থাকবো আর আমি আল্লাহ দিতে থাকবো। সেই নবীর উম্মত। কি যেন বলতে চাচ্ছিলাম আমি, ইন্ডিয়ান, মাশাআল্লাহ, ছাত্র ভালো। কবিতা প্রতিযোগিতা হবে আমার রাসূলের, অনেক প্রতিযোগী, 10,000 প্রতিযোগী ইনবক্সে কবিতা ফালাইলো। ভারতের মুখ্যমন্ত্রী একজন হিন্দু মানুষ, সেও আমার নবীর শানে একটা কবিতা লিখছে। কবিতা লেখার পরে তার কারণে সে ইমানদার হতে পারে নাই, কিন্তু নূরের নবীর কথা মোবারক অনুযায়ী তিনিও উম্মতের মধ্যে গণ্য। কেমনে গণ্য? হাদিস থেকে আমি বলি, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইস্তু ইলান নাসি কাফা, নবী বলছেন আমি শুধু কাশীপুরের মুসলমানদের নবী না। সব জায়গায় তাল মিলান যায়, মিলান, হ্যাঁ, 2 বিয়ে, নতুন বিয়ে হয়েছে, এই নতুন বিয়ে গেছে, আল্লাহ দিলে কাডল ফাঁকে না, কাডলের দিনও না, হ্যাঁ লোহার শিক দিয়া কাডল পাকাইছে। আর দ্বিতীয় বিয়ে আগামী শুক্রবার আপনার দাওয়াত। এই বিয়ে পোলার বাপে গোড়ার ডিম, মাইয়ার বাপে কাডল খাওয়াইলো, আমি তরমুজ খাওয়াবো, হ্যাঁ তরমুজে শিখ দিছে। এখন 2-3 দিন পর আল্লাহ দিলে তরমুজ পছন্দ করছে। আজকে সোমবার না, শুক্রবারে দেরি আছে না, বিয়ে গেছে, গন্ধ, বিয়ে নতুন এসি গন্ধ, কাকা গন্ধ লাগবো, আপনি কাডলে শিখ দিচ্ছেন, আমি তরমুজে শিখ দিছি। আপনারা পাকা তরমুজ খাও, কাডালে শিখ দিলে পাকে আর তরমুজে শিখ দিলে পচে, ঠিক নি রে? একটু সুন্দর করে দেন। অনেকদিন পর কাশিমপুর না কাশীপুর, কাশিমপুর
চমৎকার একটা নাম, যেই কাসিম রাদিয়াল্লাহু তাআলা যেই কাসিম রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে যাবেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, কাসিম তাল হে না, ইসমা কথা শোনো, তোমার আব্বা আমার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি যেন ইন্তেকালের আগে আমার সকিনার সাথে তোমার নিকাহ মোবারক করে আমি কবরে যাই, তুমি আমার কাছে যুদ্ধের অনুমতি চাইও না। কাসিম রাদিয়াল্লাহু তাআলা বলেন, চাচু চাচু রে, আব্বা আমার গলায় এই তাবিজটা দিয়েছিলেন, আব্বা বলেছিলেন তোমার জামানায় তোমার ছোট্ট চাচু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি পৃথিবীতে যে কোনো একদিন তিনি বিপদে পড়ে যাবেন, তুমি যদি সামনে থাকো তাইলে এই তাবিজটা খুইলা দেখো, এই তাবিজটার মধ্যে যা লেখা থাকবে ওই মতো তুমি কাসেম আমল করবা। চাচু তোমার জীবনে এর চেয়ে বড় বিপদ আর কিছুই হতে পারে না, কারণ মাটি কাটলে রক্ত বাহির হয়, গাছের ডাল কাটলে রক্ত বাহির হয়, এমনকি শুকনা ডালা পাক করার জন্য আমরা ভাঙতে গিয়েছি, ওই শুকনা ডালার থেকেও রক্ত বাহির হয়। বুঝতে পেরেছি নানাজন যে বলেছেন যে এই জায়গার কথা, মনে হয় তুমি ওই জায়গায় চলে আসো। আমি তাবিজ খুলেছি, তাবিজ খুলে দেখলাম যে তোমার বড় বিপদে পড়বে। ওই সময় তোমার চাচুরা সাক্ষী রাইখা যে এই লোকটা কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে, কিয়ামতের ময়দানে এই ব্যক্তির মতো সম্মানিত ব্যক্তি আর কেউ হবে না। চাচু তুমি কি চাও না আমি কিয়ামতের ময়দানে রহমাতুল আলামিনের সামনে, নবীজির আব্বা আম্মার সামনে, আমার দাদা দাদু ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা, আমার দাদা দাদু এদের সামনে আমি যেন অনেক সম্মানিত হই, তুমি চাচ্ছো কি সেটা চাও না? ওই কাসেম রাদিয়াল্লাহু তাআলা নামে আপনাদের গ্রামের নাম। মারহাবা। আব্বা জানলারে আমার ফার্স্ট প্রাইজ নিয়ে যাচ্ছে একজন হিন্দু, এখন তারে আমি বলেছি যে তিনিও নবীর উম্মতের মধ্যে একজন হবেন বলে, এখন আপনারা তো দলিল চাইবেন। দলিল কি? যেমন দলিল চাইছিল বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলী আব্বাসীয় খলিফার একজন, আর তার বউ জুবাইদা, যিনি নহরে জুবাইদা, দেখছো না? গেছো না? গেছো মক্কা মদিনা গেছো? আল্লাহ কবুল করুক। মক্কা শরীফ নহরে জুবাইদা আছে, লোহিত সাগর থেকে মা জুবাইদা, হাজিদের আগে পানি ছিল না আরাফাতে, পানির ব্যবস্থা করার জন্য একটা নহর বানাইছিল, ড্রেন পর্যন্ত, ড্রেন একটা ড্রেন বানায়, ইদিদানে যে পানি দেয় ড্রেন, ড্রেনই তো ড্রেন বানায়া মা 150-200 কিলোমিটার আরাফাতের ময়দান থেকে লোহিত সাগর, সেখান থেকে তিনি নহর বানায়া আরাফাতে পৌঁছাইছিলেন। একজন ওলি আল্লাহ মানুষ, স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, ঝগড়া লাগার পরে বউ কইছে, মা জুবাইদা কইছে, তুমি একটা দোজখী। জামাই তো জিদ্দি জামাই, বাদশা তো নামি দামি বাদশা, তো বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন আমি যদি দোজখী হই তুই 3 তালাক। এখন মোটামুটি বড় একটা পেঁচ লেগে গেল না বাদশার ব্যাপার। সারা দেশের আলেমদেরকে আমার মতো ছোট ছোট যারা সবাইরে ডাকছে, সবাইরে ডেকে, আচ্ছা আমি এই লাগছিলাম দুইজনে লাগিয়া, আমার বউ আমার কইছে দোজখী, আমি কইছি আমি যদি দোজখী হই তাহলে তুই 3 তালাক। এখন এটা তালাক কেমন হইব না, কারণ দুইজন দুই ঘরে শোয়, ভাল লাগে না। মহিলাগত এটা জানেন কিনা জানেন, হ্যাঁ এখন তো বেতাল্লা মানুষ কথা হয় না। 4 দিন খেলে গা, 4 মাস গেল, হ্যাঁ আপনার দিকে চাইব না। পুরুষ কিন্তু ঠিকই কেনিয়ে চায়, হ্যাঁ মায় কিন্তু চাইব না। এটা আপনার জীবনে, আমার জীবনে মাঝে মাঝে হয়, হ্যাঁ কথা কওয়া নেই যায় না, হ্যাঁ কথা কওয়া নেই যায় না। যে ওদিকে গেলাম না, তো মা এক ঘরে শোয়, স্বামী আর এক ঘরে শোয়, বা হারুনুর রশিদ লাগছে সব। এটা আমরা কি দিয়া প্রমাণ করতাম, কি দিয়া প্রমাণ করতাম? কিরে যে আমাদের প্রমাণ করার কোনো ক্ষমতা নাই? আপনি বলেন আমরা কোন দিকে বলতাম? এখন আপনি কি আপনার স্ত্রীকে তালাক হইছি কি হয় নাই, এটা আমাদের বলার তো কোনো ক্ষমতা নাই। কি
সাউন্ড কি জানি কে কইছে না এগুলো পায় না আব্বা জানলারে আমার অরিজিনালটা গেছে গা এটা তো ডুপ্লিকেট তাই না কারেন্টে চলবে এখন আইসে এটা কি কয় এটা রে জেনারেটর এই জন্য মানে একটু ডিস্টার্ব করতেই পারে রাগ হইেন না তো সব আলেমরা কইল এই মাসলার উত্তর আমরা এক পিচ্ছি 6 বছর বয়স 6 বছরের কেউ নাই এখানে 6 বছরের এক পিচ্ছি কয় উত্তর আমি জানি হেরে আমসালা কি সবই যাবে আইছে আসলে আইছে না এটা কারে নাইলে কারেনের শুকরিয়া একটা নতুন গজল কই একটা কম দেব না আমি গজল সারা ওয়াজ জানি ইনশাআল্লাহ আল্লাহ দয়া আবার গজল সহ জানি আল্লাহর মেহেরবানি তো একটা নতুন গজল কয়া ফলাই আসে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ আসে মিলাদুন নবী বলো ইয়া বলো ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ বলো বেকুরে দিতে পারবা রাসূলুল্লাহ আসে মিলাদুন নবী বলো ইয়া রাসূল আসে মিলাদুন নবী বলো আসে মিলাদুন নবী বলো নবীজির মিলাদ কেমন বাবা শোনো বর্ণনা মদিনা শরীফে গত মাসের 28 তারিখে সেপ্টেম্বরের 28 তারিখে আমি রওজা মুবারকের সামনে ছিলাম কোন মাসে আমি বিশেষ করে রবিউল আউয়ালে 2টার বেশি গজল লিখি নাই এইবার 14টা লিখছি আমি খুশিতে শুকরিয়ায় কেমনে সেটাও বলি আমাকে কখনোই রবিউল আউয়াল মাসে আল্লাহ নেন নাই কিন্তু এই বছর রবিউল আউয়াল আমার আল্লাহ 2বার দিয়েছেন এক মাসে 2বার দিয়েছেন পরে আমি শুকরিয়া হিসেবে 14টা গজল লিখছি পাওনে লয়ে গেছে নাকি কেউ সিলা হায় হায় মনে হয় লয়ে গেছে নবীজির মিলাদ কেমন বাবা শুনো বর্ণনা মা আমিনা কয় সন্তান পেটে ওজন লাগে না মারহাবা জোরে আরেকটু জোরে কয় না মারহাবা কেমন কথা মা আমিনা কয় সন্তান পেটে ওজন লাগে না জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না আরো জোরে সুবহানাল্লাহ নবীজির মা কয় একবারেই কিচ্ছু বুঝি না আর জিবরাইল কয় এত ওজন আমি জীবনে কিছুই দেখি নাই এই জন্য কবি বলে মোহাম্মদ সররে কুদরত তু রমসুস কি কিয়া জানে শরীয়ত মে তু বান্দা হে হकीकत মে খোদা জানে আব্বা জানলারে আমার নবীর চাচা আব্বাস একদিন ডাকিয়া বলে আকাশের দিকে আমি একবার তাকাইলে নবীর কদম যেই দিকে চাঁদ সেই দিকে চলে নবীর কদম যেই দিকে চাঁদ সেই দিকে চলে ওলিউল্লাহ বলে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়াসে মিলাদুল্লাহ ই বলো রাসূলুল্লাহ ইয়াসে মিলাদুল্লাহ ই বলো ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া বলো ইয়া রাসূলুল্লাহ ইয়াসে মিলাদুল্লাহ ই বলো তো কি জানি বলতেছিলাম বাজান কি জানি বলতেছিলাম 6 বছরের বাচ্চা আলেমরা সব কোদে 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 বোঝেন আমার শরীরে তো কোদে কোদে মানে রাগ এটা হলো কোদা কয় আলেমরা কোদে 6 বছরের আবুদ্দা বোঝেননি আমার শরীরে তো আবুদ্দাকে পোলা বাঁধো আমরা সানপুরে কি কয় 16 বছর শরীফ কি করে ধরে নাই আবুদ্দা আলেমরা লজ্জা পাইছে না কারণ সব আলেম আমি সব মাওলানা জহির এই আলেম বাজানরা সব সবাই কইছি এইটার কি
ফয়সালা দিব? আপনার বই কইছে আপনার দোজকি, আর আপনি কইছেন আমি দোজকিতে 3 তালাক। এটার উত্তর কি দিতাম, কোন দিকে কইতাম? পিচ্ছি কয় এইটার উত্তর আমার কাছে। আলেমরা উত্তর কেমনে দে? আপনারা আমাকে ডিস্টার্ব করবেন না। বাদশা হারুন আর রশিদ চেয়ারের মধ্যে ছোট্ট শিশুটা দেখে বলে, উত্তরদাতাকে কয় তুমি, উত্তর প্রশ্ন করার কয় আমি। কয় তাহলে শিক্ষকের চেয়ারে বসতে দেন, ছাত্র সামনে দাঁড়ান। এত বড় বাদশা, ওনাদের কাছে যাই না দেখেন বাজানদের কাছে কত বড় বাদশা ছিলেন বাদশা হারুন আর রশিদ। ছোট্ট পিচ্চি মাত্র 6 বছর। তিনি বলতেছেন চেয়ারের থেকে নামেন। আপনার ছাত্র হইয়া, স্টুডেন্ট হইয়া টিচারের সামনে দাঁড়িয়ে রয়েছেন, লজ্জা লাগে না? তো বাদশা হারুন আর রশিদ রাখবার কথা নেই। ঠিক আছে পাওলারে আর কোন এই বস্তা ঝগড়া লাগছি। বউ কইছে আমার দোজকি, আমি কইছি আমি দোজকিতে 3 তালাক। কই তাইলে একটা উত্তর দেন। কি উত্তর দেব? এমন কোন দিন আপনার গেছেনি, এমন কোন দিন আপনার হইছেনি গুনাহ করতে গেছিলেন, গুনাহটা কইরা ফালাইবেন, কিন্তু হঠাৎ করে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, এমন একটা দিন আপনার কাছে নি গুনাহ কইরা ফালাইবেন। একটু আগে আমার ড্রাইভারের লাগে ডাকাতির ঘটনা শুরু হয়েছে, যে জীবনে কয়বার ডাকাইতে বসে? হুজুর অনেকবার। একবার দিনাজপুর থেকে আইতেছে, তাই ধরছে। ধরার পরে গাছ তো ফালাইছে, গাছটা পুরো খের বোঝে, খের ওই যে ধানের যে কুড়াও তো কয়, এদিকে কুড়া বোঝে, খের কয়। কয় গাছের একদম গাছ ফালাইছে, গাছের একটা উঁচা কইরা এই খের দিয়া রাখছে। আমরা আর বুঝি না, একটানে গাড়ি ওখানে লাগিয়া গাড়ি নিচে নেমে গেছে। আমি যারা ডাহাতি করবো হেরাই আমাকে টান্না টুন্না উড়ায়, উড়াইছে রাখবো না, আরো হাসি আছে, টান্না টুন্না উড়াইছে। আমরা ব্যথা ট্যাথা পাইছি, রক্ত টক্ত, গাড়িরও কিছু ক্ষতি হয়েছে, কিন্তু উঠানোর পরে বাড়ি এত শুনতেছে। উঠানোর পরে টাকা টুকা ভিজছে, কি মায়া লাগছে, টাকা ভিজছে। আমরা তো বুঝছি এরা দেখায়, টাকা বাইর কইরা দেখি বেশি একটা ভিজে নাই। এখন আমাকে টাকা গনে হেরা, টাকা আমাকে গনে হেরা। গনার পরে 32,000 টাকা, 20,000 টাকা পকেটে নিয়ে 12,000 ফেরত দিলাম। এটা ওই যে আমরা উঠেছি নাম নেব, চিন্তা করা যায়। আমরা উঠেছি না, একটু কষ্ট হয়েছে না, আমরা এইটা খরচের লেগে 20,000 টাকা রাখলাম। আমরা আল্লাহ যেন এরকম বিপদে কাউরে না ফালায়, আবার দোয়াও করে। মাঝে মাঝে একটু আনন্দ করা লাগে তো বেলা। আর আজকের কথাটা সত্য কথা, আমি ওয়াজে কোনোদিন মিথ্যা কথা বলি না, আমিন করবে না। আল্লাহ মেহরবানি আগে পড়ো না, আমার এই বদনাম মনে হয় শোনেন নাই। ওসমান গনি আমরা মুসল্লি হই। আমারে বাবারে মুরব্বীদের মধ্যে আল্লাহ আমারে এখন আপনাদের দোয়ায় আমারে বড় ভালো লাগছে। শরীফ তো আজকের বক্ত না, অন্তত 20 বছর তো হইব। আমি 29 বছরের বক্তা, ওরা তো ছোট্টকাল থেকে চিনি। মুরব্বীরা ম্যাক্সিমাম বসে গেছে, মানে ওয়াজ করতে পারতেছে না, শক্তিতে গুলাইতেছে না। আল্লাহ আপনার মধ্যে আমার এখনো সেই যৌবন বয়সে আমার কাল যা রাখছেন এখনো তাই রাখছেন। আপনারা জানিয়ে দেখেন, যারা এখন ভাইরাল বক্তা তাদের জানিয়ে দেখেন, তাদের থেকে বেশি স্যার আমার বক্তৃতা কম না। এটা আল্লাহর একমাত্র আল্লাহর দয়া, নবীজির খাস নজরও করো। আব্বারে বাবারে আপনাকে বর্ষা দেখা এত ভালো লাগতেছে, কেমন আপনাকে থিয়া যাবো আমি আজকে, সত্যি বলতেছি, অন্তরের কথা বলতেছি। ছোট্ট বাবুর উত্তর হারুন রশিদ জি আমার স্যারের তোর নামাইল। এখন বাচ্চা কয় জীবনে কোনদিন গুনাহ করতে গেছিলেন কিন্তু গুনাহটা করেন নাই? বাদশা হারুন রশিদ কয়
হ্যাঁ, আমার জীবনে অনেকবার ঘটেছে, গুনাহ করতে গেছিলাম, কিন্তু আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। গুনাহ করতে গেছিলাম কিন্তু করি নাই। ছোট্ট বাচ্চা যিনি মায়ের পেটে ছিলেন 24 মাস, কি সোজা কথা। কে সেই বাচ্চা? সাধারণ নিয়ম 8 মাস 9 মাস 10 মাসের উপরে যায় না। এই বাবুটা মায়ের গর্ভে 24 মাস ছিলেন। সেই বাবুটা কয়, এটা ঘটছে, গুনাহ করতে গেছিলেন কিন্তু করেন নাই। কাহা ঘটছে আমার? কয় তাইলে আপনার বউ তালাক হয় নাই, আপনি জান্নাতি। আলেমরা কয় দলিল দাও। স্বাভাবিক, দলিল দাও। দলিল কি? ছোট্ট বাবুটা আয়াতটা পড়ে দিলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। গুনাহ করতে গিয়েছিলে আল্লাহর ভয়ে, আর গুনাহটা করো নাই, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। গুনাহ থেকে ফিরে আসার কারণে রব্বুল আলামিন তোমাকে পরবর্তীতে জান্নাতি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই বাবুর নাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। শাফিঈ মাযহাবের ইমাম 24 মাস তার মায়ের উদরে ছিলেন। এখন ইন্ডিয়ার মুখ্যমন্ত্রী, তিনি ফার্স্ট প্রাইজ নিয়ে যাচ্ছে, মুসলমান তাকিয়ে রয়েছে, কি হইল? এখন তিনি লিখছিলেন কি, এটা জানা দরকার না? তিনি লিখছিলেন কি, হিন্দু মানুষ হয়ে আমার নূরের নবীর প্রশংসা লেখা তিনি ফার্স্ট প্রাইজ নিয়ে যাচ্ছেন। তিনি লিখলেন 10,000 প্রতিযোগীর মধ্যে মুখ্যমন্ত্রী হিন্দু মানুষ, তিনি একজন প্রতিযোগী। তিনি লিখলেন 13 লক্ষ দুনিয়ার সমান একটা সূর্য, ওই সূর্যটা যদি তোমরা স্বর্ণ দিয়ে ভরে দাও, অনেক কোটি সূর্যের সমান একটা চাঁদ, ওই চাঁদটা যদি তোমরা স্বর্ণ দিয়ে ভরে দাও, অনেক কোটি চাঁদের সমান একটা তারা, ওই তারাগুলি যদি তোমরা স্বর্ণ দিয়ে ভরে দাও, আর 13 লক্ষ দুনিয়ার সমান সূর্য, ওই সূর্য চন্দ্র তারকারাজি সব যদি জিব্রাইলের বাড়ি সিদরাতুল মুনতাহায় রাখো, সিদরাতুল মুনতাহাটা সবকিছুর চেয়ে বড় হবে। সেই জিব্রাইলের বাড়ি সিদরাতুল মুনতাহা যদি স্বর্ণ দিয়ে ভরে দাও, 7 আসমান 7 জমিন যদি স্বর্ণ দিয়ে ভরে দাও, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম সব যদি স্বর্ণ ডায়মন্ড দিয়ে ভরে দাও, আর পৃথিবী যদি দাড়ি পাল্লা লাগায়, দাড়ি পাল্লা লাগায়া আসমান জমিন, আসমান ভর্তি স্বর্ণ, জমিন ভর্তি স্বর্ণ, আর মেরাজের রাতে 70,000 নূরের পর্দা, এক একটা পর্দা 500 বছরের রাস্তা মোটা, আবার 500 বছরের রাস্তা খালি, আবার 500 বছরের রাস্তা মোটা, এক একটা পর্দা। এইরকম 70,000 পানির পর্দা, 70,000 নূরের পর্দা, 70,000 আগুনের পর্দা, 70,000 অন্ধকারের পর্দা, এগুলা ভেদ কইরা সিদরাতুল মুনতাহা এই সব যদি স্বর্ণ দিয়া ভরে দাও, ডায়মন্ড দিয়া ভরে দাও, আল্লাহর আসমান জমিন চন্দ্র সূর্য তারকারাজি সব যদি স্বর্ণ দিয়ে ভরে দাও, আপনারই পাল্লা যদি আল্লাহ লাগায়, আর সমস্ত কিছু যদি একটা পাল্লায় দেওয়া হয়, আর মুসলমানদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক নয়, জুতা মোবারকের ধুলি মোবারক যদি অন্য পাল্লায় দেওয়া হয়, আর আমি মুখ্যমন্ত্রী ইন্ডিয়ার হিন্দু মন্ত্রীর যদি বলা হয় তুমি কি আসমান ভর্তি স্বর্ণের পাল্লা নিবা, আরশ ভর্তি স্বর্ণের পাল্লা নিবা, নাকি জমিন আসমান জমিন চন্দ্র সূর্য ভর্তি স্বর্ণের পাল্লা নিবা, নাকি রহমাতুল আলামিনের জুতা মোবারকের ধুলি মোবারকের পাল্লা নিবা? আমি বলবো আসমান ভর্তি স্বর্ণ আমার তুচ্ছ তুচ্ছ, জমিন ভর্তি স্বর্ণ আমার তুচ্ছ, আরশ কুরসি লৌহ কলম স্বর্ণ ভর্তি এই আরশ কুরসি লৌহ কলম আমার জন্য তুচ্ছ, এই স্বর্ণগুলি আমার তুচ্ছ। আমি অপকটে
বলে দিব, আমি মুসলমানদের নূরের নবীর জুতা মুবারকের ধুলা মুবারকের যেই পাল্লা আছে, আমি অন্য কিছু চাই না, আমি নূরের নবীর জুতা মুবারকের ধুলি মুবারকের পাল্লাই নেব। সুবহানাল্লাহ জোরে বলতে হবে, জোরে একটা ডাক দিয়া বলো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, ওদিকে অস্করণীয় বই রয়েছে, মনে আছে তো? বাস্তব বাইরে যেতেছে 11টায় ছাড়ার কথা। আব্বারে আমার, তে বাচ্চা জবাব দিয়ে দিল, আলেমরা সব খুশি হয়ে তারে কুলে লইল। কেউ আছে 9 বছরে অনেক কিছু, কেউ 90 বছরেও হয় না, আছেন এরকম? কারো যদি হয় আজকের ওয়াজে অনেক কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কারো যদি না হয়, আমি 50 বছর আমার কারো গালি দিছি, আমার গালি দেওয়ার অভ্যাস নেই, কিন্তু আমি ভদ্রভাবে বোঝানোর চেষ্টা করব যে আল্লাহর পরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থান, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরে চিনলে আপনি জান্নাতি, কবরে না চিনলে জাহান্নামী। বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস। তা ওয়াজ করনি নবীজি বসে দোয়া কইর, ওমর আলী দেখা হইলে দোয়া চাই, তুই পাগল যখন জান্নাতের দিকে যাবে, আমার আল্লাহ কবরে বাধা দাও। সুবহানাল্লাহ, কই যাও, যাইতেছ? আচ্ছা যাও, ওরে বাধা দাও। অস্করণী স্বাভাবিক, সবাই জান্নাতে ঢুকতেছে, আবার আল্লাহর তরফ থেকে পয়গাম্বর সরে বাধা দাও। বাধা দেওয়ার পরে অস্করণী একবারে ডরায়া ভয় পেয়ে হতভম্ব হয়ে জান্নাতের গেটে দাঁড়িয়ে যাবে, কারণ আল্লাহর নির্দেশ আসছে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। তা জাহান্নাম যেই দিকে, আমার আল্লাহ বলবেন ফেরেশতারা অস্করণীকে জাহান্নামের দিকে ফিরাও। জাহান্নামের দিকে তিনি ফিরবেন, ভয়ে আতঙ্ক হয়ে যাবেন, কলিজা শুকিয়ে যাবে, কারণ জাহান্নামের ভয়াবহতা দেখে আমার আল্লাহ মনে করে দিবেন, অস্করণী তুমি কি মনে নাই, তুমি কি ভুলে গেছো? আমার নূরের নবী তোমার কাছে আমার উম্মতের জন্য দোয়া চেয়েছিল, যাও 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 যাও, তোমার এই দোয়াটা, নূরের নবীর দোয়াটা আজকে কাজে লাগিয়ে দাও। তুমি জান্নাতে ঢুকবে না, তোমার আঙ্গুল ইশারা করবে, জাহান্নামে যাদেরকে দেখতেছো, তুমি যাদেরকে আঙ্গুল ইশারা করবে তাদেরকে আমি আল্লাহ জান্নাতি বানাবো, আল্লাহ জান্নাতি বানাবো, তাদেরকে আমি জান্নাতি করব। তুমি আঙ্গুল মোবারক দিয়া, তোমার আঙ্গুল দিয়ে ইশারা করতে থাকো। আয় ওয়াসকারণী রাদিয়াল্লাহু তাআলা, কোটি 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 উম্মত এখন মজা পেয়ে লাইছে, তিনি আঙ্গুল দিয়া যারে দেখায় ফেরেশতারা তাদেরকে জান্নাতে নিয়ে যায়। এইভাবে কোটি 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 মানুষ ওয়াসকারণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ইশারায় জান্নাতে হয়ে যাবে। ওই আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিমের একজন ছিল এই ওয়াসকুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা নিয়ামতি আল্লাহর বান্দা বান্দি, এই নিয়ামতি বান্দা বান্দিদের সাথে থাকবে। এটা বলে হুজুর আমরা চিনুম কেমনে, বেড়া কোনটা তাজা মাছ কোনটা পচা মাছ কে কারে জিগায়, উল্টায়া এরপরে মাসালারে আমি মাছ দিই পচা, ঠিক নেই হুজুর? মাছ কোনটা তাজা কোনটা জেতা, এইটা যেহেতু হুজুরের জিগাল লাগে না, আপনি কোন আপনি বোঝেন না, আপনি আমার চার বেশি বোঝেন, আপনি আমার চার বেশি বুঝেন। নাইলে মাছ কিন্তু আমাকে জিগাইতেন যে মুসল্লিরা যারা, যে হুজুর মাছ কোনটা তাজা দেন দেন, ঠিক নিয়ে তাহলে ইসলাম কোনটা সঠিক? পুরান চাউলে ভাতে পারে, পুরান, এটা আমার শরীয়তপুরের কথা, চাঁদপুর কি একই কথা। বিয়ার অনুষ্ঠানে গেলেই তো, মানে বিয়ার বাজার করতে গেলেই তো দোকানদার ভাই চাল কিন্তু পোলারটা পুরানটা দিয়ে,
আজ পর্যন্ত। অথচ নিয়ম হইলো ঈদে নতুন পাঞ্জাবি, কথা পায় না, নতুন পাঞ্জাবি, নতুন প্যান্ট, নতুন লুঙ্গি। কিন্তু বিয়ায় যায় একা পুরান পুরান, ঠিক কেন? নতুনটা গলিয়া যাবে, তাই নতুনটা যদি গলিয়া জায়গায় এই চিন্তা বিয়ার দেয় থাকে, তা নতুন আলেমরা নতুন নতুন ফতোয়া দিতেছে। আপনি আশ্চর্য হবেন, নবীজির সাথে যে সাংবাদিকের তুলনা করলো আমার ওই ভাইটা, তার বাইকে লেগে গুনাহ হয় কিনা জানি না, করলো। অথচ আবু বকর ওমর নবীকে মেয়ের জামাই বানাইয়া জীবন মোবারক, এই কথাটা যদি মনে রাখতে পারেন কোনোদিন নবীর সাথে বেয়াদবি করতে পারবেন না আপনি। আবু বকর ওমর নবীকে মেয়ের জামাই বানাইছে। আজ পর্যন্ত ওয়াহাবি কোন, সুন্নি কোন, আলিয়া কোন, কওমি কোন, জামাত ইসলাম কোন, ঐক্য জোট কোন, খেলাফত মজলিস কোন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কোন, যত ইসলামী দল আছে, নবীজিকে আবু বকর ওমর মেয়ের জামাই কইছে। এই ওয়াজ কি কোনোদিন কেউ করছে শুনছেন? কোনোদিন মেয়ের জামাই বলেন নাই। কেন? জামাই রে জামাই খুব অসুবিধা কি? কিন্তু তারা বলতেন যদি থাকতেন পৃথিবীতে, যে আমরা কেন বলি নাই মেয়ের জামাই। 18 পারার 18 পৃষ্ঠায় সূরা ফুরকানের যে পৃষ্ঠাটা, এই পৃষ্ঠায় আল্লাহ বলেছেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, তোমরা একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া ডাকো, ওই সাধারণ ভাষা দিয়ে আমার হাবিবরে ডাকবা না। আবু বকর ওমর কয় যে জামাই তো কোনো ভিআইপি ভাষা না। সামনে কি জামু? একটু আসলে জামু। তাহলে প্যান্ডেলের লেগে একজনে 5000 টাকা দেন, এখন কেউ হুজুর মোনাজাত দেন, কেটা আল্লাহ জানি কেটা জানি কই আল্লাহ। আশা করি এখানে এটা বলবেন না, যেহেতু এতক্ষণ খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনছেন। আল্লাহ যেন আপনাদের সাথে আমারও কবুল করে।